কখনো কি ভেবেছেন ভগবান শ্রীকৃষ্ণকে বাঁকা বলা হয় কেন? বৃন্দাবনে গলিতে এক সাধু কৃষ্ণ প্রেমে মগ্ন হয়ে জপ করছিলেন, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। এমন সময় অযোধ্যা থেকে আসা এক সাধু বললেন, জপ করতে যদি হয় সীতারাম জপো, এ বাঁকার নাম কেন? কথাটা শুনে বৃন্দাবনে সাধু ক্ষুব্ধ হয়ে উঠলেন। আমার কৃষ্ণকে বাঁকা বলার সাহস কিভাবে হলো? অতিথি সাধু হেসে বললেন, নাম বাঁকা কৃষ্ণ, ধাম বাঁকা বৃন্দাবন, কাজও বাঁকা, মাখন চুরি রাসলীলা। আর কখনো সোজা দাঁড়িয়ে থাকতে দেখেছ? অপমানে চোখ ভরে উঠল সাধুর। তিনি ছুটে গেলেন বাঁকে বেহারি মন্দিরে। সাধু বললেন, লালা, অনেক বোকা বানিয়েছ তুমি। আমি তো এখন রামজির শরণে যাচ্ছি। কৃষ্ণ নীরবে মৃদু হাসলেন, সাধুর পেছন পেছন এসে বললেন, যাওয়ার আগে বলো তো, রাম সুজা আর আমি বাঁকা কেন? সাধু অভিমানে বললেন, নাম বাঁকা, ধাম বাঁকা, কাজ বাঁকা, তোমার সোজা কি আছে? কৃষ্ণ কিছু না বলে সামনে থাকা একটি কুয়োর মধ্যে একটা বালতি ফেলে দিলেন। সাধুকে বললেন, একটা সোজা লোহার দণ্ড এনে দাও। সাধু দণ্ড এনে দিলেন। কৃষ্ণ চেষ্টা করলেন, কিন্তু বালতি উঠল না। সাধু বললেন, আরে লালা, সোজা দণ্ডে হবে না, ওটাকে বাঁকাতে হবে, তবেই তো উঠবে। কৃষ্ণ তখন মৃদু হেসে বললেন, যখন সোজা দণ্ডে একটি ছোট বালতিও তুলতে পারে না, তখন মানুষকে সংসার সমুদ্র থেকে কে তুলবে? মানুষ আজ পাপ, মোহ আর অহংকার গভীর কুয়োতে ডুবে আছে। তাকে তুলতে আমার মতোই বাঁকারই দরকার। তাই কৃষ্ণ বাঁকা নন, বরং আমাদের বাঁকা পৃথিবীকে সোজা করার জন্যই তিনি এমন। হরে কৃষ্ণ, রাধে রাধে।